হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আসামের গৌরীপুরে লাউখোয়া বিলের পাশে। লাউখোয়া বিলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে আপনাদের আমি দেখাচ্ছি। এই বিলের পাশে দাঁড়িয়ে আমি এই ফটোটা শ্যুট করছি। এই লাউখোয়া বিলটা অনেক বড় বিল, অনেক অনেক বড় বিল, প্রায় 10 কিলোমিটার বলে শুনেছি আর কি। তো যতদূর দৃষ্টি যায় লাউখোয়া বিল আছেই। এই লাউখোয়া বিলে জেলেরা মাছ ধরছে, তো জাল ফেলছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে। আমি লাউখোয়া বিলের পাশে দাঁড়িয়ে ফটোটা শ্যুট করছি। এখান থেকে জল শুরু হয়েছে, জল থেকে অনেকটা দূরে, যার জন্য ভিডিওগুলো এত ছোট ছোট এসেছে। তো জাল ফেলে চলেছে। তো এখন 12টা বাজে, 12টা 10। তো এখন জেলেরা জাল ফেলে চলেছে। এই জাল ফেলবে, তারপরে জালটাকে টেনে উঠাবে, তারপরে মাছ দেখব। তো অনেক সময়ের ব্যাপার কিন্তু আছে, একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, ভিডিওটা একটু বড় হবে। তো জাল ফেলছে জেলেরা। আমরা জাল ফেলা হয়ে গেলে পরে এই বিলের আশেপাশের দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করব আপনাদের, দেখতে থাকুন। তো এই বিলে নাকি অনেক বড় বড় মাছ পাওয়া যায়, অনেক সময় অনেক বড় বড় মাছ ওঠে। তো এখন জেলেদেরও ভাগ্য, আমাদেরও দেখার যদি সৌভাগ্য হয় তাহলে দেখতে পাবো। এই বিলের পাশ উপর দিয়ে যে রাস্তাটা হয়ে গেছে, এই রাস্তাটা আমি যখন এর আগের বার এসেছিলাম 2-3 বছর আগে, তখন এই রাস্তাটা এরকম ছিল না। আর এই রাস্তার পাড়ের উপর দিয়ে কারেন্টের যে পোলগুলো পোতা হচ্ছে, এগুলোও ছিল না। এগুলো নতুন কনস্ট্রাকশন চলছে। আর লাউখাওয়া পাড়ের এই রাস্তাটাকে নতুন করে বাধাই করেছে আসাম গভর্নমেন্ট। হ্যাঁ, আমি আসামে কিন্তু দাঁড়িয়ে আছি। আসামের ধুবড়ী জেলার গৌরীপুরের লাউখোয়া বিলের পাড়ে দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি, ফটোগুলো শ্যুট করছি। আমি একটু নিচের দিকে যাব, আমি এখন নিচের দিকে যাচ্ছি। তো এই দেখা যাচ্ছে না ঠিক মতো হয়তো, আমি ক্যামেরাটাকে দাঁড় করিয়েছি। তো জেলেরা জাল ফেলছে, অনেকটা চলে গেছে, আর জালটাও অনেক বড়, অনেক জেলে। আমি পরে আপনাদের সবাই যখন এক জায়গায় হবে আমি গুনে দেখাবো কয়জন জেলে, তাও 12-14 জন অ্যাপ্রক্সিমেটলি আমার আইডিয়া আছে। 12-14 জন। ওই যে কত বড় বিলটা, চারিদিকে ওই যে বিলটা অনেক বড়। জেলেরা চলে গেছে অনেক দূর, 3-4টে নৌকো নিয়ে জেলেরা কিন্তু জাল ফেলছে। 3-4টে নৌকো, অনেক বড় জাল, 3-4টে নৌকো নিয়ে জাল ফেলছে, দেখতে থাকুন। আর বিলে কিন্তু অনেকে, যে আমরা কচুরি পানা বলি, অনেক কচুরি পানা, কী কায়দা করে কচুরি পানাগুলোকে সরিয়ে দিচ্ছে, ওদের টেকনিক। এই কচুরি পানাগুলোকে সরিয়ে দিয়ে জাল ফেলছে। দেখা যাক কী মাছ ওঠে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার সঙ্গে যে এসেছে, ওকে আমি একটু বলছি এই বিল সম্বন্ধে কিছু বলবার জন্য, বলবে। আপনারা একটু ধৈর্য ধরে শুনুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। লম্বা গৌরীপুর রাজবাড়ির বিখ্যাত সেই লাউখাওয়া বিল। এই বিলে প্রচন্ড মাছ পাওয়া যায়। তার বিখ্যাত মাছ হলো চাপলা মাছ, যেটা আমরা বাংলাতে বলি, রুই মাছ এবং চিংড়ি মাছ। তথা বর্ষার সময় এই লাউখাওয়া বিলে প্রচুর পরিমাণে জল হয়, যেটা আসামের বিখ্যাত নদ ব্রহ্মপুত্র নদের সাথে এটা মিলে যায়। কাজেই মাছ হওয়াটাই স্বাভাবিক, নদের সঙ্গে যখন কানেকশান আছে। আপনারা শুনলেন ব্রহ্মপুত্র নদের সঙ্গে এই লাউখোয়া বিল মিলে যায়। তাহলে কত বড় বিল আর কী ব্যাপার হয়। এখন বিলে অনেক জল কম, তবুও জেলেদের জিজ্ঞেস করেছিলাম, জেলেরা বলছে মাঝখানে অনেক জল আছে, মাঝখানে অনেক জল আছে। তো বিলটাও তো অনেক বড়। এখন জাল তো আর গোটা বিল নিয়ে ফেলা সম্ভব না, বিলের একটা সাইডে ওরা জাল ফেলছে। ওইদিকে কিন্তু বিলের ওপাশটা যে দেখাচ্ছি আমরা, এই যে রাস্তার ওপাশে আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, বিলের ওপাশটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ওপাশটাতে
এই যে বিলের পাশে, এই বিলের সঙ্গে লাগানোই কিন্তু বাড়ি। এই যে এগুলো কিন্তু বাড়ি, এই যে বিলের রাস্তা, এই যে বিল, ডান দিকে বিল, এই বিলের এই যে পোল, কারেন্টের পোল, এই যে বিল। এই বিলের অনেক ইতিহাস আছে, এই বিলের অনেক ইতিহাসও নাকি আছে। আর বিলটা বেশ মানে মৎস্যজীবীদের একটা মাছ মারার জায়গা। অনেক মৎস্যজীবী এই বিলের উপরেই জীবন জীবিকা নির্বাহ করে চলেছে। এই যে নৌকো করে জাল টেনে ফেলে আসছে, এদিকে আসছে, এবার জালটা টানবে, এবার জাল ফেলা হলো, জালটা ফেলা কমপ্লিট হলো কেবল। এই যে এই পাশটাতে অনেক শ্যাপলা, শ্যাপলা। আজকে আকাশটা একটু মেঘলা, মাঝে মাঝে একটু রোদ উঠছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে। এই যে বিলের ওপাশটাতে শ্যাপলা গাছ, এই যে মাঝখানে একটা নৌকো, ওই যে নৌকো, ও পাশে ওখানে কিন্তু জাল আছে, ওই জালে ওই জেলে ওই নৌকোটাকে ঠিক করে দিচ্ছে। জাল যদি এদিক ওদিক হয়ে গিয়ে থাকে তবে ও জেলেটা ঠিক করে দিচ্ছে। এইদিকে একজন নৌকো, এইদিকে একজন জেলেরা যে জাল টানছে জেলেরা। এবার জাল টানা শুরু হলো, এখন জাল টানা শুরু হলো। 12টা 10 থেকে জাল ফেলা শুরু হয়েছিল, এখন 1টা 20 বেজে গেছে। হাই ফ্রেন্ডস, আমি এখন আসামের গৌরীপুরের লাউখোয়া বিলের পাশে দাঁড়িয়ে এই ভিডিওটা শুট করছি। আজকে আসামের আকাশটা বেশ মেঘলা, তো এর মধ্যে আমি ভিডিওটা শুট করছি। হয়তো একটু ছবি একটু ঘোলা আসতে পারে। এই বিলে মাছ মারা হচ্ছে, আমি মাছ মারার ভিডিওটা করছি। অনেক বড় বিল, জাল ফেলেছে, মাছ ধরতে অনেক সময় লাগবে, জাল টেনে উঠাতে অনেক সময় লাগবে। এখন 12টা বেজেছিল, 12টায় জাল ফেলেছে, এখন 1টা বেজে গেছে, জাল ফেলা হয়ে গেছে, জাল টানছে, অনেক সময় লাগবে। তাই এই ফাঁকে আপনাদের এইদিক ওদিকে একটু দেখিয়ে নিচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মাছ মারার ভিডিওটা দেখাবো আপনাদের, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একভাবে যদি শুধু ওই জাল ফেলা জাল টানা দেখায়, আপনাদের হয়তো একঘেয়েমি এসে যাবে। তাই এদিক ওদিকে একটু বিলের পাশের বাড়িঘরগুলোকে একটু দেখিয়ে নিচ্ছি। এই বিলের রাস্তা, এই রাস্তাটা এরকম ছিল না, কিন্তু এই কারেন্টের পোল টোলগুলোও ছিল না। আমি যখন 2-3 বছর আগে এসেছিলাম তখন এগুলো ছিল না। এটাই লাউখাওয়া বিল, এই বিলেই মাছ মারা চলছে, ওই পাশটাতে জাল টানছে, আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। আসামের অনেকটাই উন্নতি হয়েছে, কিন্তু এটা বলার অস্বীকার করবার জায়গা নেই। রাস্তাঘাট বিগত বছরগুলির তুলনায় বেশ উন্নত, লাইনের পোল টোলগুলো আগের তুলনায় অনেক উন্নত, অনেক কিছু পরিবর্তন আমার চোখে পড়ছে আসামের। আমি আগে এরকম বড় বড় বাড়িঘর আসামে এই জায়গাটাতে গৌরীপুরের এই লাউখোয়া বিলের আশেপাশে এরকম দেখা যেত না। এখন বেশ সুন্দর সুন্দর বাড়ি হয়েছে, গলিগুলো বেশ স্ল্যাব করে দিয়েছে, গলিগুলো যাওয়ার জন্য স্ল্যাব করে দিয়েছে। এই গলির মধ্যে দিয়েও কিন্তু টোটো চলাচল করে, এই গলিতেও টোটো, এই গলিগুলোর পাশে টোটো। লাউখোয়া বিলে অনেক পাখিও আছে, পাখির ডাকও শোনা যাচ্ছে। আসামের গৌরীপুরের লাউখাওয়া পাড়ের পাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর ছবি, এগুলো সেই বাড়ির ছবি। আসামের বাজারেও আমি গিয়েছিলাম সকালের দিকে, তো তখন আর ভিডিও করিনি। আসামের বাজারগুলোও বেশ উন্নত হয়ে গেছে। টোটোর কথা বলতে বলতেই এই যে টোটো চলে আসছে গুলিতে। টোটো তো সর্বত্রই হয়ে গেছে, আপনারা জানেন। টোটোর কথা বলছিলাম একটু আগে, কিছু আগেই বলছিলাম। ইওর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয় সেনজার পক্ষ থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি জলপাইগুড়ি থেকে আসামে ঘুরতে এসেছি, কয়েকদিনের ছুটিতে আসামে ঘুরতে এসেছি। তাই ঘোরার ফাঁকে ফাঁকে একটু আমার চ্যানেলের দর্শকদের জন্য কিছু ভিডিও বানানোর চেষ্টা করছি। তো এই যে জেলেরা জাল টেনে চলেছে,
অনেক সময় লাগবে, অনেক বড় জাল, অনেকটাই সময় লাগবে। এই যে হাঁসও চড়ছে, এই বিলে হাঁসও চড়ছে। আসামে কিন্তু সবার বাড়িতে গরু, হাঁস, ছাগল এগুলো কিন্তু দেখা যায়। প্রায় সবার বাড়িতেই গরু আছে বলা যায়। আমি দেখেছি সবার বাড়িতেই গরু চোখে পড়ে আর কি, গরুর যত্ন করে তো চোখে পড়ে সবার বাড়িতে। আমার কিন্তু বেশ ভালো লাগে। আজকে এই লাউখাওয়া বিলের পাড়ে গৌরীপুর, আসামের গৌরীপুরের লাউখাওয়া বিলের পাড়ে আমি এই ফটোটা শুট করছি। এদিকে বিল, জেলেরা মাছ মারছে, অনেক নৌকো চড়ছে বিলে। দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এই পাশটাতে অনেক নৌকো চড়ছে, জেলেরা মাছ ধরছে। আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। ওইদিকে মাছ ধরছে, এদিকে মাছ ধরছে, ওই যে নৌকো দূরে, অনেক দূরে দূরে নৌকো ঘুরছে, এইদিকে মাছ ধরছে। আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। আসলে নৌকো করে মাছ ধরা অন্ততপক্ষে জলপাইগুড়ি বা আমাদের বালুরঘাটে তো দেখা যায় না, তাই আমার বেশ ভালো লাগছে নৌকোতে। এদিকে নৌকোর খুব ব্যবহার, নৌকোটা বেশ সবার বাড়িতেই প্রায় আছে, মানে জেলে জেলে টাইপের, যারা মাছ মারে, জীবন জীবিকা যাদের, মৎস্যজীবীদের। মনসামঙ্গল কাব্যের বর্ণিত সেই বেহুলা লক্ষিন্দরের এই নেতাধপানির ঘাট, সেটাও কিন্তু এই আসামেরই ব্রহ্মপুত্র নদের পাশেই, যার জন্য এখানে নৌকোটার ব্যবহারটা অনেকটাই বেশি। গৌরীপুর লাউখোয়া বিলের চারিপাশের মৎস্যজীবীরা এই বিলেই মৎস্য শিকার করে চলেছে। ওদিকে জাল টেনে চলেছে, জাল টানার কাজ চলছে। আমরা এদিকে ভিডিও শ্যুট করছি। জাল টানতে তো অনেকটাই সময় লাগবে। এখন 3টে প্রায় বেজে গেছে, জাল কিন্তু এখনও অনেকটাই দূরে আছে, আরও কিছু সময় লাগবে। এদিকে কয়েকজন মাঝি, 1 2 3 4 5 6 7, 7জন জেলে এই পাশের জালটাকে 7জন মিলে টানছে। বোর্ডে 2জন, এই পাশে 1 2 3 4 5, 7 5 12 জন, নৌকোতে একজন, 13 জন, ওই নৌকোতে একজন, 14 জন, ওই মাঝের নৌকোতে একজন, 15 জন। মোটামুটি আমি দেখছি 15 জন এর সঙ্গে ইনভলভ আছে, যুক্ত আছে। 15 জন মিলে এই মাছ মারার কাজটাকে পরিচালনা করছে। জাল এই যে শুরু হয়ে গেছে, মাঝখানে অনেকটা আমি কেটে বাদ দিয়েছি। এই যে জাল টানা শুরু হয়ে গেছে, জাল টেনে অনেকটাই উপরে উঠেছে। এখনও কিন্তু দেখা যাচ্ছে ওই যে নৌকো অনেক দূরে জাল ধরে আছে, এখনও বেশ কিছু দূরে কিন্তু জালটা রয়েছে। তো এখন আর মাছের কি সমাচার এখনও কিছু বোঝা যাচ্ছে না। তো এই যে একজন এসে ওই পাশে যাচ্ছে নৌকো করে, ওই পাশে যায়, জালে কোনো হয়তো কিছু হয়েছে সমস্যা, তাই নৌকো করে যাচ্ছে। এখানে কিন্তু কেউ সেরকমভাবে জলে সাঁতার কাটে না, বা আমাদের ওদিকে মাছ মারার ব্যাপারটা, আমাদের ওদিকে ছোট ছোট পুকুরে পন্ডে মাছ ধরে, কাজে এরকম তো বিল টিল, এতটা বড় বিল টিল প্রায় নেই বললেই চলে। হয়তো আছে অনেক দূরে বা কোথাও, আমার জানা নেই। জেলেরা জাল টেনে চলছে, দেখি জাল চলে এসেছে, আর কিছু সময়ের ব্যাপার। জাল টেনে চলছে, অনেক জাল, ওই যে দেখতে পাচ্ছেন কত দূর থেকে জাল টেনে জমা করে, দুই পাশে, এই পাশেও ও পাশেও, দুপাশ থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, হ্যাঁ 15 জন, মোটামুটি 15 জন জেলে মিলেই, 15 জন ধীবর মিলেই এই মাছ মারা জালটা টানার কাজ চলছে। এত বড় জাল টেনে উঠানো তো একটা সমস্যা। টেনে উঠিয়ে মাছ ধরতে হবে, লোক লাগবে। দেখি এখন কী মাছ পাই, এটাই এখন দেখতে হবে। জালটা চলে এসেছে, আর বেশি সময়ের ব্যাপার নেই, আর হয়তো হার্ডলি 10 মিনিট 12 মিনিট 15 মিনিট সময় লাগতে পারে। এখন কিন্তু 3টে পার হয়ে গেছে, 3টে 10 বেজে গেছে। 12টা 10-এ জাল ফেলেছিল, এখন 3টে 10, 3 ঘন্টা সময় কিন্তু হয়ে গেল। এখনও কিন্তু জালকে টেনে নিয়ে আসতে পারেনি, এখনও যে মাছের কাছাকাছি যেতে পারেনি। চলে এসেছে, যে জাল দেখা যাচ্ছে, আর বেশি দূরে নেই, চলে এসেছে। এখন এত পরিশ্রমের পরে মাছ কি ওঠে সেটাও একটা আমারও খুব জানার ইচ্ছে হচ্ছে।
পরিশ্রম তো কম করলো না, 12টা থেকে 3টে 3 ঘন্টা একভাবে জলের মধ্যে থেকে জাল টেনে চলেছে, কাজ করে চলেছে। তো নেট রেজাল্টটা কি, মাছ কতটা কি পেলো, এটাই একটু দেখবো বলেই আমিও অপেক্ষা করছি। মাছটা কি পায় দেখবো বলে। জেলেরা কিন্তু একদম জাল টেনেই চলেছে। আপনারা দেখে চলছেন, জাল টেনেই চলেছে। পরিশ্রম কিন্তু কম হয় না। আমরা বাজারে যখন মাছের দাম জিজ্ঞেস করি বলে এত দাম, কিন্তু এই দিকটা বিচার বিবেচনা করে দেখতে গেলে পরে এতগুলো লোক মিলে এই যে অনিশ্চয় জীবন, মাছ যদি উঠলো তাহলে ভালো, না উঠলো তাহলে সমস্ত পরিশ্রমটাই বিফলে গেল। আর যদি কিছু ওঠে, কিছু তো উঠবে নিশ্চয়ই, এত বড় বিল, এত বড় মাছের জায়গা, নিশ্চয়ই কিছু না কিছু উঠবে। তো এখন সবই তো ভাগ্য। এই মাছ জাল যদি মাঝখানে উল্টে গিয়ে থাকে বা কোনো রকম সমস্যা হয়, ওই দিক দিয়ে মাছ সব চলে যাবে। তো এগুলো অনিশ্চয়তা। তা দেখি কি মাছ ওঠে। এত দূর টেনে এসেছি, ভিডিওটাকে এত দূর টেনে যখন নিয়ে এসেছি, এই যে জাল দেখা যাচ্ছে, আর অল্প একটু তাহলেই মাছের কাছাকাছি চলে যাব, মাছ নাগালের মধ্যে চলে আসবে। তো সবাই কিন্তু বেশ জোরদারভাবে জালটা টানছে। এখনও কিন্তু মাছের লাভ দেওয়াটা আমার চোখে পড়লো না সেরকমভাবে। মাছের লাভ, বড় মাছ আছে বলে তো মনে হচ্ছে না, ছোটো মাছ তো থাকবেই। বড় মাছ দেখি কি মাছ ওঠে, দেখা যাক, দেখতে থাকুন। আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এই সময় একভাবে সবাই মিলে জাল টেনে চলেছে, বয়স্ক থেকে আরম্ভ করে, বয়স্ক লোকও যেরকম আছে, অল্প বয়সী, মাঝবয়সী, অল্প বয়সী ছেলে, অল্প বয়স বলতে সবাই ইয়ং, এখন বাচ্চা কাচ্চা নেই। মাছ জাল টেনে চলেছে, মাছ মারা চলছে, মাছ ধরার কাজ চলছে। দেখি শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকি কি মাছ ওঠে। জাল টানার কাজ চলছে, জাল চলে এসেছে একদম। এবার জাল দেখা যাচ্ছে, ওই যে গোল হয়ে চলে এসছে জাল। বা ওই জেলেটা, ওই যে দলগুলো, আমরা কচুরিপানা বলি, কচুরিপানাটাকে জালের ওপারে পার করে দিচ্ছে। কচুরিপানাটাকে জালের ওপারে পার করে দিচ্ছে। এই যে চলে এসেছে। এখনও কিন্তু মাছ একটাও লাভ দিতে দেখলাম না, সেভাবে এখনও মাছ লাভ দেয়নি। দেখি শেষ পর্যন্ত দেখি। মাছ 3:15। হ্যাঁ, এইবার একটা মাছ, একটু একটা মাছ, দুটো মাছ একটু ছোট মাছ, সেরকম বড় না, ছোট মাছ। এই যে একটা লাভ দিল, এখন চোখে পড়লো, একটা মাছ লাভ দিল, এতক্ষণে একটা মাছ লাফালো, তাহলে মাছ আছে, মাছ উঠেছে, কিছু পড়েছে মাছ। এইবার চলে এসছে জাল, এইবার জাল চলে এসছে, ব্যাস এইবার জাল দেখা যাবে মাছ। মাছ কি হয় এইবার, আর কয়েক মুহূর্তর ব্যাপার, তাহলেই মাছ দেখতে পাবো আমরা। এই সময় দেখেন আরও জোরদার জাল টানার কাজ চলছে, খুব তাড়াতাড়ি, খুব পরিশ্রমের কাজ, খুব জোরদার জাল টানছে। জালে তো কচুরিপানা থাকে, তো জালের নিচে অনেক নোংরা জমে, জাল কিন্তু অনেক ভারী হয়। এই কাছাকাছি যখন আসে তখন কিন্তু জালটাকে টানতে অনেক বেশ পরিশ্রম হয়, শক্তি লাগে। এইবার মাছ উঠে গেল, ব্যাস এইবার সব মাছ জালে আটকা পড়ে গেল।
এইবার এক জায়গায় সবগুলোকে জালটাকে ঝেড়ে এক জায়গায় করবে, তখন বোঝা যাবে কি মাছ আছে। হ্যাঁ, মাছ তো আছে তো। হ্যাঁ, ওই যে নড়ছে মাছ, জালের শেষ মাথায় গেছে সব। জালের যেটাকে আমরা ঘাই বলি, নিচের দিকে চলে যায় মাছগুলো। এবার সব মুখগুলো এক জায়গায় করে এবার মাছগুলো ধরবে। এবার সব হয়ে গেছে, এবার মাছ জালের ভিতরে সব পড়ে গেছে, আর বের হয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। সব মাছ আটকা পড়ে গেছে। এবার সব মাছ আটকা পড়ে গেছে। এবার দেখি কি মাছ উঠেছে। এবার মাছগুলোকে এবার বের করবে জাল থেকে ঝেড়ে মাছগুলো। হ্যাঁ আছে, এই যে নড়ছে মাছ, মাছ আছে, মাছ পড়েছে, মাছ ধরা পড়েছে। এই ঠান্ডা, আজকে আকাশটাও ভালো না, ঠান্ডা কিন্তু। যদিও আসামে ঠান্ডা কম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায়, জলপাইগুড়ির তুলনায়, ডুয়ার্সের তুলনায় আসামে এখনও ঠান্ডা পড়েনি বললেই চলে। ঠান্ডা পড়েনি। আমি কয়েকদিন থেকে আছি, আমি এখানে সোয়েটার এখনও ইউজ করিনি। যদিও আসামের লোকের গায়ে, প্রত্যেকের গায়ে দেখছি, কিন্তু আমরা যারা জলপাইগুড়িতে থাকি বা জলপাইগুড়ির আশেপাশে থাকি বা ডুয়ার্সে থাকি, তাদের তো ঠান্ডা লাগবার কথা নয়। অন্তপক্ষে আসামে এখন যাওয়া পরিস্থিতি। এই যে মাছ, এই যে মাছ যে লাফিয়ে উঠেছে একটা নৌকোর উপরে, এই যে লাফাচ্ছে একটা মাছ, লাফাচ্ছে, এই যে মাছ লাফাচ্ছে। হ্যাঁ, মাছ পড়েছে, বাহ, ভালোই মাছ পড়েছে, মাছ পড়েছে, এই যে লাফাচ্ছে মাছ। হ্যাঁ, মাছ আছে, ভালো মাছই আছে। তো দেখি শেষ মুহূর্ত পর্যন্ত কতগুলো কি মাছ আছে। বড় মাছ তো সেরকম মনে হচ্ছে না। ও আছে, আছে, 2-4টা বড় মাছ আছে, কিন্তু ছোট মাছ আছে। ছোট মাছ অনেকটাই আছে বলে আমার মনে হচ্ছে। এই যে আছে, লাফাচ্ছে। ছোট মাছ অনেকটাই আছে, তবে বড় মাছ বলতে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি ওজনের। অবশ্যই এই জালে অত বড় মাছ ওঠেও না। 2 কেজি, 2.5 কেজি মাছ ধরার জাল আলাদা আছে, এটা নেট জাল। এটাতে ছোটো মোটো মাছই উঠবে। আর ওই ছোটো মাছ, খরচা মাছ যেটাকে বলি, খুচরো মাছ, ছোটো মাছ আর কি। ছোটো মাছ কিন্তু অনেকটাই উঠেছে। এই যে ছোটো মাছগুলো দেখা যাচ্ছে, ছোটো মাছ। এই যে আমরা এই কী মাছ বলি ওগুলোকে, আপনারা কী মাছ বলেন জানি না, আমরা কিন্তু ওই মাছ বলি এগুলোকে। কী বলে এটাকে, ভুলে যাচ্ছে নামগুলো। কাঁটাওয়ালা মাছটা বেশ ভাজা খেতে, চচ্চড়ি খেতে ভালো লাগে, কাঁটা আছে মাছটাকে। হ্যাঁ, পাতাশি মাছ, মাছ, এই যে আছে। ছোট পোনা মাছও আছে, পোনা মাছও উঠেছে, ভালোই পোনা মাছ উঠেছে। এই যে লাফাচ্ছে পোনা মাছ, পোনা মাছ। এবার দলগুলোকে পরিষ্কার করলে সলিড মাছটাকে দেখা যাবে। এবার নামবে হয়তো, নেমে জেলেরা যেভাবে জালটাকে এক সাইডে জলের মধ্যে দিয়ে কাটবে, কেটে মাছগুলো পরিষ্কার জলের দিকে চলে যাবে। এখানে অনেক নোংরা শ্যাওলা আছে, এর মধ্যে মাছগুলো সব আছে, এখান থেকে তো ধরা যাবে না। এই সাইডে যাবে, সেখান থেকে ধরবে মাছগুলো। দেখি শেষ মুহূর্ত পর্যন্ত দেখি, এত দূর টেনে আসে, এই যে চলে আসছে, এই যে জালটা এদিকে কাটা দেয়, যে মাছ, এই যে চলে আসছে। হ্যাঁ, মাছ আছে, মাছ আছে, এই যে মাছ আসছে। এই যে অনেক মাছ নৌকোর উপরে লাফ দিচ্ছে নৌকোর উপরে লাফে উঠছে মাছ। ভালোই আছে, মাছ পেয়েছে, মাছ পেয়েছে। এখন কতটা কি পেয়েছে সেটা এখন পরিষ্কার নয়, আরও কিছু সময় যাবে, তারপরে পরিষ্কার হবে কতটা কি মাছ পেয়েছে। লোক 15 জন লোকের একটা পর্তার ব্যাপার, পোষানোর ব্যাপার আর কি থাকে, তো পোষানোর ব্যাপার থাকবে। 15 জন লোকও তো এরা আছে, 15 জন লোক মিলে এই মাছটাকে, এই জালটাকে টেনে উঠালো, ফেললো এবং টেনে উঠালো জালটা। ওই যে আমরা কাঁকলা মাছ বলি, ওই যে ও ও কাঁকলা মাছ বলে, যে ঠোঁটটা লম্বা, এই মাছটাও বেশ মোটা মোটা, বড় বড় এই মাছটা। এই যে মাছ আছে, হ্যাঁ উঠছে, এই যে মাছ আছে। এবার দেখি, সময় হয়ে আসছে, অনেকটা সময় নিয়ে ভিডিওটা করলাম, অনেক সময় নিয়ে। এখন 3:22 হয়ে গেছে, 3:22। আমি 12:10 থেকে 12:10 জেলেরা জাল ফেলেছিল। এখন অনেক সময় দেখি, এই যে মাছ,
এই যে একবার কাটা দিয়ে এই মাছটা উঠেছে, আবার আর একবার কাটা দেবে। এই যে মাছ, এই যে, ও এই যে মাছ, মাছ একটা বড় শোল মাছ পেয়েছে, হ্যাঁ একটা বড় শোল মাছ পেয়েছে। আর এই সব এই যে কাতলার বাচ্চা, একটা মাছ এইদিকে চলে আসছে। এখনই যেতে পারেনি, মাছটা পালাতে পারেনি, ধরা পড়ে যাবে। পেয়েছে মাছ, পেয়েছে। আরও কিছু মাছ আছে ওই পাশটাতে, আরও কিছু মাছ আছে এই পাশটাতে। এটা বড় মাছগুলোকে আগে সাইড করে উঠাই নিচ্ছে। এই যে বড় মাছগুলোকে সাইড করে উঠিয়ে নিচ্ছে। সবাই ভিড় লেগে গেছে, ক্যামেরাটা আড়াল হয়ে যাচ্ছে, ক্যামেরাটা ঠিকমতো ধরা যাচ্ছে না, সবাই ক্যামেরার সামনে গিয়ে আড়াল করে ফেলছে ক্যামেরাটাকে। তো মাছ পেয়েছে, না পাওয়া না, কিন্তু 15 জন লোক মিলেই মাছটা পেয়েছে। অ্যাপ্রক্সিমেটলি কত 15 কেজি মাছ হবে, 15 কেজির বেশি হবে না, 15 কেজি এই মাছগুলো হবে। আর এই খুচরা মাছ 2-1 কেজি, ওই মোটামুটি পুষিয়ে যাবে। কিন্তু সেই অনুপাতে 15 জন লোক, সেই অনুপাতে কিন্তু মাছ পাইনি বলবো আমি আমাদের হিসাবে, এত পরিশ্রমের পরে। তো মোটামুটি ভিডিওটাকে এখানেই শেষ করলাম। অনেক সময় নিয়ে ভিডিওটা করেছি। ভালো থাকবেন সবাই, ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে খরচা মাছও ভালোই পেয়েছে, খরচা মাছ ভালোই পেয়েছে। খরচা মাছ, ছোটো মাছগুলো পাতাসি মাছ নাকি কাটাওয়ালা মাছটা আর কি, নামটা আমি ভুলে যাচ্ছি। চান্দা মাছ, এই যে চান্দা মাছ। ভালো থাকবেন সবাই, ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।